আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি জান্নাত। এটা আমার মেয়ে নূর। আমি নূরের সাথে কথা বলার সময় না শব্দটি কম ব্যবহার করি, কারণ আমি শুনেছি নেভার সে নো টু ইয়োর চাইল্ড। তবে এই ধারণার পেছনে একটি ইতিবাচক দিক আছে, কেননা এর অর্থ এই নয় যে শিশুকে শৃঙ্খলাবোধ শেখানো যাবে না, বরং সরাসরি না বলার পরিবর্তে ইতিবাচক নির্দেশনা দেওয়া ভালো। কারণ শিশুরা বারবার না শুনলে জেদি বা অবাধ্য হয়ে যেতে পারে। তারা না শুনতে শুনতে আপনার কথা এড়িয়ে যেতে শিখতে পারে। তাই আমি নূরকে বিকল্প শেখাই, যেমন না করো না বলার পরিবর্তে চলো অন্যভাবে করি, দৌড়ে যেও না বলার পরিবর্তে ধীরে হাঁটো বলা যেতে পারে। এতে করে বাচ্চাদের আত্মবিশ্বাস বাড়ে। শিশুরা বারবার না শুনলে ভয় পেতে পারে বা নিজের সিদ্ধান্ত নিতে দ্বিধা করতে পারে। ইতিবাচক নির্দেশনা তাদের আত্মবিশ্বাস বাড়ায়। সরাসরি না বলার বদলে যদি ব্যাখ্যা করা হয়, তাহলে শিশুরা বুঝতে পারে কেন কিছু করা উচিত নয়। যেমন, ওটা হাত দিও না, গরম, তোমার হাতে ব্যথা লাগবে। এভাবে বলা যেতে পারে। তবে হ্যাঁ, বিপজ্জনক বা জরুরি পরিস্থিতিতে অবশ্যই না বলতে হবে, যেন শিশুরা বুঝতে পারে কোন বিষয়গুলো একদম এড়িয়ে চলা উচিত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমি তো নূরকে এভাবে ইতিবাচক নির্দেশনা দেই। আপনারা দেন তো? ছোট মনি একাডেমি।